ता दो जबर तन, ता नून जबर तन, ता दो जेर তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 9। সবক নাম্বার 9 মুখস্থ করে নেন। তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে নিচে পড়াবো। নুন সাকিন কাকে বলে এটা বুঝে নেন। এটা নুন আর তার উপরে সাকিন থাকবে, যেরকম ওয়াও সাকিন, ডান দিকে জবর থাকলে ওয়াও লিন, ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা পড়েছি। তো ওই রকম এই যে নুন আর তার উপর সাকিন থাকবে, এটাকে বলা হয় নুন সাকিন। তো তানবিন ও নুন সাকিন, তানবিন ও নুন সাকিন বারবার বলছি, আপনারা বারবার বলে মুখস্থ করে নেন। তানবিন ও নুন সাকিন, তানবিন ও নুন সাকিন। হ্যাঁ, তানবিন কাকে বলে এখান থেকে বলছে। তানবিন কাকে বলে দেখেন। দু জাবার হামজার উপরে, হামজার নিচে দু জের, হামজার উপরে দু পেশ। বোঝাতে পারলাম? তাহলে তানবিন কাকে বলে যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলে। পরিষ্কার হলো? এখানে কিন্তু একটা জিনিস বলি, আলিফ থেকে ইয়া পর্যন্ত দু জাবার লাগিয়ে লিখে দেওয়া আছে। দু জের আর দু পেশ লাগিয়ে লেখা নেই আপনাদেরকে, ওটা মনে করে লাগিয়ে মুখ পড়তে হবে। এখন আমরা দু জাবার যেহেতু লাগানো আছে সেইটা আগে দু জাবারটা পড়ে নি, তারপরে দু জের লাগাবো নিচেই, তারপর দু পেশ নিচে লাগিয়ে আমি বলে দেবো, আপনারা সেই মোতাবিক পড়বেন। বুঝতে পেরেছেন? দেখেন এখন দু জাবার লাগিয়ে কেরামায় পড়তে হবে। হামজাহ দু জাবার আন, পড়েন। হামজাহ দু জাবার আন, বা দু জাবার বান। এই যে আলিফগুলো আছে, এই আলিফটা কিন্তু লেখা থাকবে প্রতিটা অক্ষরে। দেখেন এই আলিফ, এ আলিফ, আলিফ পড়ায় আসবে না, শুধু লেখা থাকবে। এটা আপনার কিতাবের শেষে, নুরানি কায়দার শেষে একটা জায়গা আপনাদের বলবো, সেই একটা জায়গা কাজে আসবে। বাকি এখানে কোনো কাজে আসবে না, শুধু লেখা থাকবে। তাহলে পড়বো আমরা শুধু বা তা সা দিয়ে, বা আলিফ জবর আর পড়বো না। হামজাহ দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জন। ইসমাইল আলী ভাই পড়েন। হামজা হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান। জি মাশাল্লাহ। পড়েন। জহিরুল ইসলাম ভাই পড়েন। জহুরুল ইসলাম ভাই। আতিয়ার রহমান মোল্লা ভাই পড়েন। হে, হে দুই জবর হান, খ দুই হে, জবর খান, হে, হের আর বাদ দেবেন না, হে ভেতে। হা 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 দুই জবর হান, জিম দুই জবর জান, এটা জিম কি করে হয়? দাল, উপরে নোক্তা আছে, সরি সরি, তাহলে খ এটা কি হবে, হবে? ওটা জিম, এটা হা, এটা খ। পড়েন। খ খ, দুই জবর খান, খ দু জবর। খান, অক্ষরের টান সবসময় সমান রাখতে হবে। খ দা যা আচ্ছা এরকম আচ্ছা করলে হবে না। আচ্ছা আচ্ছা। খ দুই জবর খান, দাল দুই জবর দান, কি আচ্ছা আচ্ছা বললেন, জাল, তাহলে কি হলো? দাল দু জবর দান। বুঝতে পারেননি? অক্ষরের টানটাকে কি হলো? দাল দুই জবর দান, জি। জাল হ্যাঁ জে দু জে জে জে, জবর জান। জাল দুই জবর জান, র র দু দুই জবর জবর। রান। জি, আপনার অক্ষরের টানগুলো একদম হচ্ছে না, প্র্যাকটিসের প্রয়োজন আছে ভাই। দেখেন এবার তাহলে, এবার জের লাগিয়ে পড়বো। জের, জের এখানে লাগানো নেই কিন্তু কোনোটাতে, আমাদেরকে লাগিয়ে নিয়ে পড়তে হবে। মনে করতে হবে এবার জের আছে নিচেই, তাহলে কিরকম পড়তে হবে? হামজা দো জের ইন, বা দো জের বিন। আমার সাথে সাথে দুটো লাইন পড়লে আপনারা বাকিটা পড়তে পারবেন। তা দো জের তিন, সা দো জের সিন, জিম
জের জিন, হা দো জের হিন। বলেন আপনারা, মুখ তো নাড়াবে, তো মুখ নাড়ালে আমি বুঝতে পারবো এখানে। খ দো জের খিন, দাল দো জের দিন, জাল দো জের জিন, র দো জের রিন। তারপরে সাইফুদ্দিন ভাই পড়েন, দো জের লাগিয়ে। হামজা দো জা জো জের জিন, জি সিন দো জের সিন, শিন দো জের শিন, صاد দো জের সুইন, জি। জ দো জের জুইন, মিনারুল ইসলাম ভাই পড়েন তারপর থেকে। তো দু জের জিন, জি। জ দু জের জান, জিন। জিন, আইন দো ও জের। আইন দু জের মিন, জি। ওয়াইন দু জের ওয়াইন, গিন। জিন, আইন দো জের। জিন, জি। মুস্তাকিন ভাই পড়েন তারপরে। ফা দো জের। পা দো জের ফিন, কফ দো জের কিন, কাফ দো জের মিন, লাম দু জের লিন, মিম দু জের মিন, নাইসুর ভাই পড়েন। নুর ইসলাম ভাই পড়েন। নু দু জের নীল, ওয়া দু জের ইল, মিম দু জের মিল, মিম হামজা কই, দু এটা জের হা, তো এটা হা। হা হা, দো ওয়া জের হিন। হামজা দু জের ইল, ইয়া দু জের ইল। জি। দেখেন এবার তাহলে আমরা দু জাবার দুজের লেগে পড়িয়েছি, এবার দু পেশ বাকি আছে নাকি? তাহলে দু পেশটা পড়ে নি, দেখেন। হামজা দু পেশ উন, হামজা পেশ উ হতে ওর সাথে নুন লেগে যাবে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন। পড়বেন তো, মুখ ধরে নড়ছে না, আমি তো দেখা পাচ্ছি এখান থেকে। জাল দু পেশ জুন, র দু পেশ রুন। জি। রবিউল শেখ ভাই পড়েন, পেশ লাগিয়ে দু পেশ। রা দু পেশ জুন, জা দু পেশ জুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, শিন দু পেশ শিন, শুন। শিন না, শিন দু পেশ শুন, জি শুন। صاد দু পেশ সুন, জদ দু পেশ জুন। জি। সাত্তার আলী ভাই পড়েন। রহমানুর রহিম। আউযুবিল্লাহ। দু পেশতুন, দু পেশজুন, আইন দু পেশউন, গইন দু পেশগুন। জি। সার্ভেশ আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হা দুই পেশ খুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন। জি। শেখ সেলিম ভাই পড়েন। কোনটা থেকে পড়ে পড়বো জি? নিচের লাইনে দাগ দিলাম তো। নুন দু পেশ। নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, উন। উন, হুম। হা দুই পেশ হু, হুন। হামজা হা হা দুই পেশ হু, হা দু পেশ হুন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ
ইউ यून উন उन ना यून या पेश यू और या नून पेश यून और या दू पेश यून ইয়া ইয়াও দুই পেশ নুন उन वाले यून यून ইউন ইউন हाँ हाँ यून ইউন দেখেন এবার উপরে কি পড়েছিলাম তানবিন ও নুন সাকিন না দেখেন এই নুন সাকিন কাকে বলে এখানটা দেখেন বলছে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে তাকে কি বলে আমি বলালাম ওখানে যে এরকম নুন থাকবে আর তার উপরে এরকম বেগা মতন যে এটা সাকিনটা থাকে তাকে নুন সাকিন বলে তো যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে এখন এবার দেখেন মেন পড়াটা তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয় তা দু জাবার কি পড়লাম বলেন না তা দু জাবার তা দু জবর তান তান পড়ি তা যে দু তা জবর নুন জাবার তান তা তান নুন একই আওয়াজ জবর হচ্ছে না তান। হ্যাঁ তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয় সেই জন্য দুটোকে এক জায়গা করে পড়াচ্ছি আপনাদের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয় বুঝতে পেরেছেন ইজরাটা শুধু দেখেন কি বলবেন এখানে তার উপরে দুজাবার তানবিন আছে যেহেতু তানবিন কাকে বলে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে তাই কি ইজরা করব তার উপরে দুজাবার তানবিন আছে কি বলবো তার উপরে দুজাবার তানবিন আছে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই এটার ইজরা এই তানবিন তার নিচে দুজের তানবিন আছে কি বলবেন তার নিচে দুজের তান মুখস্থ করেন ভাই মাথা নাড়ালে আর চুকো থাকলে হবে না তার নিচে দুজের তানবিন আছে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই এটার ইজরা এই তার উপরে দুপেশ তানবিন আছে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই আর এটা ইজরা কি করবেন তার উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আর নুনের উপর সাকিন আছে নুন সাকিনকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় কি বলবেন নুনের উপর সাকিন আছে নুন সাকিনকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষর উপর সাকিন থাকবে এই যে বেকার মতন যে সাকিনটা বলছি মোট কথা যে অক্ষর উপরে সাকিন থাকবে সেই অক্ষরটা তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এটা মুখস্থ করে নেন এরপরে কাজে লাগবে এরপরে আসবে এটা তবে এখন মুখস্থ করে নিলে আরো ভালো তাহলে দুটোতে ইজরা করলাম একটা হলো তানবিন থাকলে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে তার দুজাবার দুজের দুপেশের মধ্যে থেকে যদি কোনো একটা থাকে তার ইজরা এতটুকুই করবো যে তানবিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই হয় বাকি এটা আপনারা নিজে নিজে পড়ে নেন এবার তা দো জাবার তান তা নুন জাবার তান তা দো জের তিন তা নুন জের তিন তা দু পেশ তুন তা নুন পেশ তুন জি এরকম ভাবে পুরোটা ওমর ফারুক ভাই পড়েন সা দু জবর সান সিন সা নুন জাবার সিন সা নুন জবর সান সন সা দু জের সা দু জের সিন সা সিন নুন জের সা নুন জের সুন সুন কি জন্য হবে সা নুন জের সিন সিন জি সা সা দু পেশ দু পেশ সুন সা নুন পেশ সা নুন পেশ সুন শুন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই তানবিন যেরকম সা নুন পেশ শুন হচ্ছে আর নুন সাকিনটাও সা নুন পেশ শুন হবে ভয় করার সুন কি হবে আছে জি মহিউদ্দিন ভাই পড়েন জি जीम दो जबर जन जीम नू जबर जन পড়েন सबाई পড়েন এনার সাথে हा বসে থাকবে না কেউ हा दो जेर हिन এটা হা কথা এটা हा জিম দো জের ओय, जीम दो जेर जिन जीम नू या जेर जिन ইয়া নেই তো জিম जीम নুন জের जीम नून जेर जिन জি जीम दो पेश जुन जीम नू पेश जुन জি ওয়াসিম আখতার ভাই পড়েন ডাল দো জাবার দান ডাল নুন জাবার দান দাল জাল নুন জবর দান দো জের ডাল দো ডাল নু জাবার দান জি দাল ডাল দো জের দো জের দিন ডাল নু জের দিন জি দিন ডাল
দোজের দিন, দাল নু দোজের দিন, দাল দো জাল পেশ দো দুন, পেশ দাল দো পেশ দুন, দাল দাল দো পেশ দুন, দাল নু পেশ দুন, দুন। ঠিক আছে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কি দুন। হয়? একই হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়। তাহলে ইজরা করেন, আইনুল ভাই ইজরা করেন। জি হুজুর। জি জিম জিম দো জবর জান, জিমের উপরে দো জবর তানবিন और नून साकिन एक হয়। কিরাম বললে ওরকম না, জিমের উপর দু জবর তানবিন আছে, জিমের উপরে হ্যাঁ সবাই মুখস্থ হ্যাঁ, করেন এটা। জিমের উপরে দো জবর আছে, দো জবর এ তানবিন তানবিন, আছে। দো জবর তানবিন আছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। হ্যাঁ, এটা ইজরা করেন। জিমের নিচে দো জবর, জিমের নিচে দো জের তানবিন আছে, কি বলবেন? জিমের নিচে দো জের তানবিন আছে। হ্যাঁ, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। জি। জি, আব্দুল মালিক আখন্দ ভাই ইজরা করেন এটাই। আর আর দাল দাল দুই, দালের উপরে জবর আছে, জবরকে দালের জবর কোথায় পেলেন? হারাকাত, দালের উপর দু পেশ তানবিন আছে। তানবিন, হ্যাঁ, দালের উপর দালের দু উপরে পেশ তানবিন আছে। তানবিন এবং নুন তানবিন কয় সাকিনের আজি একে হয়। একই। দেখেন এবার অনুশীলনীটা দেখেন, আমি একটা পড়ে দেবো, আপনাদের কাছে একটা দুটো জিজ্ঞেস করে নেবো। পড়েন আমার সাথে সাথে। আইন আলিফ জাবার আ, দাল দো জাবার দান, আদান। ইজরা কি হবে? আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর দু জবর তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ ইয়া কি হয়? যেমন আদান। বুঝতে পেরেছেন? আরেকটা করে দিচ্ছি দেখেন। সিন ওয়াও জবর সাউ, হামজা দু জের ইন, সাউ ইন। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াও লিন বলে। কি বলে মনে আসছে সব? ইজরা। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দুজের তানবিন আছে, হামজার নিচে দুজের তানবিজ আছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন সাউ ইন। বুঝতে পেরেছেন? এবার এটা তো তানবিনের দুটো মেশাল ছিল, এবার নুন সাকিনের মেশালে কিরম ইজরা করবে দেখেন। ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফা মান। ফার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষর, তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপর সাকিন আছে, কি ইজরা করবেন? সাকিন আলা অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফামান। জি, আরশাদ ভাই ইজরা করেন, এটা পড়েন। কাপ কাপ নো জবর কান, কাব নুন পেশ, কাপ নো পেশ কুন, হ্যাঁ, কাবের উপরে কাপের ওপর পেশ আছে, পেশ আছে, পেশটার আলি কাপ, ইজরা করেন। কাবের উপর পেশের পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের আছে, সাকিনের ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে কি নুন বলবেন? ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কুন। যেমন কুন। জি, বাপ্পারাজ মন্ডল ভাই ইজরা করেন, এইটা পড়েন। মিম জবর মা, র জবর র, ম র, জ দু পেশ, উ পেশ জুন, মা রা জুন, জি, মা রাজুন। রা জুন। জি, মিমের এটা উপর জবর আছে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জদে দেবো দু পেশ তানবিন আছে। জতের উপরে দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ ও, একই রকম। জি, এই ইজরাটা মুখস্থ করে নেন সবাই, যেমন মারাজুন। মারা জুন। জি, মুস্তাকিম ভাই এটা ইজরা করেন। র জবর র,
কই কোথায় দিয়েছি দাগ? তিন ওয়াও পেশ হা হা পেশ পেশ হো দাল দো হা জবর পেশ হো দাল দো জবর দান হুদান। হুদান ইজরা করেন। হুদান হা পেশ হো পায়ের উপরে পেশ আছে বৃষ্টি হলো হাতে আসতে পড়ে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ দালের উপরে দো জায়গায় তানবিন বলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ। আপনার নেটওয়ার্কে খুব সমস্যা, ডাইরেক্ট কেটে দিয়েছে, ঠিক কেটে বাইর হয়ে গেছে পুরো। দেখেন এই যে ইয়া আছে, ইয়াটা শুধু লেখা আছে, পড়ার মধ্যে থাকবে না, ঠিক আছে? ভা দু যাবার দাল দু যাবার দান হয়ে যাবে শুধু, ব্যাস এতটুকুই। বাকি লেখা লেখা থাকবে, এখানে ইয়াটা ইয়ার উপর কিচ্ছু নেই, না জবর আছে, না জের আছে, না পেশ আছে। এখানে শুধু লেখা আছে, রসমুল খত বলা হয় আরবিতে, মানে লেখা থাকবে, পড়ায় হবে না। দাল দু যাবার দান, ব্যাস এতটুকু। ভুদান। দেখেন প্রশ্নমালাটা দেখে নেন, প্রশ্নমালা। তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে আপনাদের মুখস্থ করালাম। দো জবর দো জের দো পেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। আচ্ছা, নিচে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন, হাম শব্দটির বানান এবং ইজরা করেন। আমি করে দিচ্ছি, ফের আপনাদের দিয়ে করাবো। হামজা নুন জবর আন, ফা দো জবর, বলেন ফান। আন ফান। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কি বলবেন এখানে? নুনের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষর, বলবেন তো সবাই? নুনের উপর সাকিন আছে, সাকিন হলো অক্ষর, তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফার উপরে দু জবর তানবিন আছে, ফার উপরে দু জবর তানবিন আছে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন আনফান, আনফান, বুঝতে পেরেছেন?